Hello everyone, welcome to my channel Education and Job @94। তো কিছুদিন আগে তোমাদের যেটা ভারতের উপর পাক জঙ্গিরা সন্ত্রাস হামলা চালিয়েছিল, তো সেক্ষেত্রে 26 জনের মতো মারা গিয়েছিল। তো সেই সংক্রান্ত যে আমাদের অপারেশন সিন্দুর হয়েছিল, তো সেই অপারেশনটা নিয়ে আগামীতে যে পরীক্ষাগুলো আছে তোমাদের এসএসসি ব্যাংকের, যে এসএসসি সিজিএল এমটিএস জিডি, এছাড়া পুলিশের যে পরীক্ষাগুলো রাজ্যের বা স্টেট সেন্ট্রালের, তো সেক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যায় জিকের। তো সেক্ষেত্রে জিকে বলতে পারো, কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেগুলোর উপরই একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এখানে মোট 10টা কোশ্চেন রয়েছে। তো এগুলো চলো দেখে নেওয়া যাক, এগুলো ইম্পর্টেন্ট আগামী দিনে পরীক্ষার জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রথমে জেনে নেওয়া যাক অপারেশন সিন্দুরটা কী ছিল। তো অপারেশন সিন্দুর হচ্ছে সাম্প্রতিক বছরগুলিতে, অর্থাৎ ভারতের যে এই বছরের যে মে মাসে যে গুরুত্বপূর্ণ সন্ত্রাস বিরোধী অভিযান। আগে যেরকম পুলওয়ামা অ্যাটাকের সময় হয়েছিল, সেরকম এবার যেটা অপারেশন হচ্ছে সেটা তোমাদের অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে। তো এটা কবে হয়েছিল? 2025 সালে মে মাসে শুরু করা হয়। যে অপারেশনটি কে করেছিল? ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায়, এবং যার লক্ষ্য কী ছিল? পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীর সন্ত্রাস অবকাঠামো ধ্বংস করা। তো এইখানে যেরকম আছে, তো এখানে এইখান থেকে দেখবে অনেকগুলো প্রশ্ন তোমরা এখানে পেয়ে যাবে। তো এখানে পাক সন্ত্রাস হামলার পরপরই এটি কার্যকর করা হয়, যেখানে আমাদের 26 জন পর্যটককে তারা হত্যা করেছিল নৃশংসভাবে। তো তারা সমস্ত পর্যটক ও বেসামরিক লোক ছিল। তো এই অপারেশনটি তে অনেকে আমাদের সাপোর্ট দিয়েছিল। তো সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী আমাদের পরীক্ষার দিক থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এটা সারা ভারতের এইটা অপারেশনের জন্য তো বিশ্বব্যাপী এর দৃষ্টি আকর্ষণও করেছিল। তো এই অপারেশন সিন্দুর নিয়ে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো চলো আলোচনা করে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, একটু ছোট। তো দেখো এখানে কি বলেছে, কোন সন্ত্রাসী ঘটনার প্রতিক্রিয়ায় অপারেশন সিন্দুর চালু করা হয়েছিল। তো এখানে 4টে অপশন রয়েছে, দেখো কি কি আছে। এতে আছে উড়ি আক্রমণ, বিতে আছে পুলওয়ামা হামলা, সিতে আছে পহেলগাম আক্রমণ, এবং 4-এ আছে পাঠানকোট হামলা। তো এর মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে? তোমরা অনেকেই নিশ্চয়ই জানো এটা, তো এটা অপশন সি, পহেলগাম আক্রমণ। এর প্রতিবাদেই তোমাদের অপারেশন সিন্দুর করা হয়েছিল। তারপরে নেক্সট কোশ্চেন দেখা যাক। তো কি বলা হয়েছে 2 নম্বরে, অপারেশন সিন্দুর কখন আনুষ্ঠানিকভাবে চালু হয়, অর্থাৎ কত তারিখে এটা অপারেশনটা চালু হয়েছিল? বল। তো এখানে দেখো 4টে অপশন কি কি আছে। 22 এপ্রিল 2025, 7ই মে 2025, মার্চ 30 2025, তো জুন 1 জুন 2025। তো একটু আগে আমি ভিডিওর প্রথমেই তো বলেছিলাম যে মে মাসে। তো দেখো মে মাসে একটাই অপশন রয়েছে এখানে, 7ই মে 2025, সেটাই হচ্ছে এটার অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, অপারেশন সিন্দুর চলাকালীন কয়টি সন্ত্রাস শিবির লক্ষ্যবস্তু করা হয়েছিল, অর্থাৎ কতগুলো ঘাঁটিতে আক্রমণ করা হয়েছিল এই অপারেশনের সময়। তো এটার অপশন দেখো, এতে 5 আছে, বিতে 7 আছে, সিতে 9, ডিতে 11। তো এর মধ্যে কোনটা হবে বলো? তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, যেটা 9টা, অর্থাৎ 9টা ঘাঁটিতে জায়গায় পাকিস্তানের আক্রমণ চালানো হয়েছিল। এরপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 4-এ কি বলা হয়েছে দেখো, অপারেশন সিন্দুর কোন 3টি সন্ত্রাসী সংগঠনের প্রধান লক্ষ্য ছিল, অর্থাৎ কাদের লক্ষ্য করা হয়েছিল এই অপারেশনের ক্ষেত্রে, যারা হামলার জন্য সরাসরি যুক্ত ছিল। তো সেই 3টি সংগঠন কি কি দেখো এখানে অপারেশনে বলেছে। তো 1 নম্বরে আছে আল কায়দা, আইএসএস হক্কানি নেটওয়ার্ক, বিতে বলা হয়েছে হিজাবুল মুজাহিদ্দিন, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈয়বা, 3-এ বলা হয়েছে তালেবান, এএলটি, পিএফআই, 4-এ বলা হচ্ছে সিএমই, আইএসআই। এখানে যে কটা দেখতে পাচ্ছ সবকটাই কিন্তু একটা কোনো না কোনো জঙ্গি গোষ্ঠী। তো এর মধ্যে অপারেশন সিন্দুরের মেন লক্ষ্য ছিল অপারেশন বি, হিজবুল মুজাহিদ্দিন, জৈশ ই মোহাম্মদ ও লস্কর ই তৈয়বা। তো এটা হচ্ছে অ্যান্সার অপশন বি। কোশ্চেন নম্বর 5 কি বলা হয়েছে দেখো, অপারেশন সিন্দুরে মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি কী ছিল, অর্থাৎ যে এই যে স্ট্রাইকটা হয়েছিল, তো এই অপারেশনটা করা হয়েছিল, এটা কিভাবে করা হয়েছিল সেটাই বলা হয়েছে। তো এখানে 4টে অপশন দিয়েছে, দেখো কি বলা হয়েছে। স্থল বাহিনীর আক্রমণ, অর্থাৎ স্থলে আক্রমণ করা হয়েছিল। 2 নম্বরে বলা হচ্ছে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ। 3 নম্বরে সিতে বলা হচ্ছে ভারতীয় ভূখণ্ড থেকে দূরপাল্লার স্ট্রাইক সমন্বিত।
আর 4 নম্বরে বলা হচ্ছে এয়ার ড্রপ প্যারাটুপার। তো এক্ষেত্রে উত্তর হবে অপশন সি, যেটা বলেছে ভারতীয় ভূখণ্ড থেকে দূরপাল্লার এয়ার স্ট্রাইক, অর্থাৎ স্ট্রাইক করা উপর থেকে ভারতীয় ভূখণ্ড থেকে, অর্থাৎ পাকিস্তানে প্রবেশ করা হয়নি, ভারতীয় ভূখণ্ড থেকেই আক্রমণ করা হয়েছিল। অর্থাৎ মিসাইল যেটা ছাড়া হয়েছিল সেগুলো সব ভারতীয় ভূখণ্ড থেকেই করা হয়েছিল, 9টা স্থানে করা হয়েছিল পাকিস্তানের। তো তারপরে দেখো 6 নম্বরে কি বলা হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনীর কোন শাখা অপারেশন সিন্দুরে জড়িত ছিল না। তো এখানে কি কি বলেছে, কোন শাখা জড়িত ছিল না। তো দেখো এখানে ভারতীয় নৌবাহিনী বলেছে, ভারতীয় সেনাবাহিনী বলেছে, ভারতীয় বিমান বাহিনী, আর বলেছে উপরে 3 জনে কেউ ছিল না। অর্থাৎ এখানে প্রশ্নটা তোমাদের বুঝতে অনেকের ভুল হতে পারে, তো এখানে জড়িত ছিল না বলেছে, তো এরা 3 জনই জড়িত ছিল, তাহলে অপশন হবে অপশন ডি, যে উপরে 3 জনই জড়িত ছিল না। অর্থাৎ এরা 3 জনই কিন্তু জড়িত ছিল, এরকমভাবেই প্রশ্নটা হয়েছে। প্রশ্নটা কিন্তু একটু ঘুরপ্যাচ রয়েছে, তো সেরকমভাবেই তোমাদের উত্তর দিতে হবে। তো এখানে দেখলেই বুঝতে পারবে, তো তোমাদের যখন প্রথমে পড়িয়েছিলাম তো ওখানে লেখাই ছিল, দেখো এখানে ভারতীয় বাহিনী কারা কারা যুক্ত ছিল। তো অপারেশনটি ছিল ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টা, অর্থাৎ 3 জনেই জড়িত ছিল কিন্তু এই অপারেশনটার সাথে, তো সেটাই বলা হয়েছে। তারপরে দেখো 7 নম্বরে কি বলা হয়েছে, অপারেশন সিন্দুরকে নন এক্সিলেটরি বলা হচ্ছে, তার তাৎপর্য কী, অর্থাৎ গুরুত্ব কী। তো এখানে অপশন কিছু আছে, দেখো অপশন এতে বলেছে এতে কোনো অস্ত্র জড়িত ছিল না। বিতে বলা হয়েছে এটি পাকিস্তানি সামরিক স্থাপনার লক্ষ্যস্থ করা এড়িয়ে যায়, এবং সিতে ছিল এটি একটি শান্তিরক্ষার মিশন ছিল, তো এটি প্রতিশোধ ছাড়াই পরিচালিত ছিল। তো এতে কোনো অস্ত্র ব্যবহার হয়নি, এটা হতে পারে না। তারপরে শান্তিরক্ষার জন্য কখনোই এটা করা যেতে পারে না, আর প্রতিশোধ নেওয়ার জন্যই। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, যেটা পাকিস্তানি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা, এটাই হচ্ছে এর অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 8-এ কি বলা হয়েছে, দেখো নিচের কোন অপারেশন সিন্দুরের একটি উল্লেখযোগ্য ফলাফল ছিল। তো এর ফলে অপারেশনটা বলে কি হয়েছিল। তো এক্ষেত্রে কি আছে, অপশানে একজন সন্ত্রাসী নেতাকে ধরা, সিন্ধু জলচুক্তি স্থগিত, পাকিস্তান এবং পিওজিকে অর্থাৎ পাকিস্তান সংলগ্ন যে জম্মু কাশ্মীর তার মূল সন্ত্রাসী শিবির ধ্বংস করা, না কাশ্মীরে শান্তিরক্ষার বাহিনী মোতায়েন। তো এটা তোমরা সবাই জানো, এটা বলতে হবে না। অপশন সিটে যেতে রয়েছে পাকিস্তান ও পাকিস্তান জম্মু কাশ্মীর সংলগ্ন সেই শিবির ধ্বংস করা, তো এটা অপশন সি কারেক্ট। এরপরে অপশন 9-এ কি বলা হয়েছে, তো কোশ্চেন 9-এ কি বলা হয়েছে, দেখো অপারেশন সিন্দুরের গভীর নির্ভুল হামলার জন্য কোন ক্ষেপণাস্ত্র বা অস্ত্র ব্যবহার হয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসবেই, ধরে রাখো যে সামনে যে রেলের যে এনটিপিসি এখানে তো দেবেই, এটা মাস্ট। তো এটা কোন অস্ত্র ব্যবহার করেছিল, তো এটাকে ক্ষেত্রে কি অপারেশনের জন্য ব্যবহার হয়েছিল, ব্রহ্মোস না অগ্নি-5 না স্কাল্প ক্রুজ মিসাইল না পৃথ্বী-2। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, যেটা রয়েছে স্কাল্প ক্রুজ মিসাইল। তো এটাই হচ্ছে এটা সঠিক অ্যান্সার, যেটা অপারেশন সিন্দুরে নির্ভুল আঘাত হানার জন্য এই মিসাইলটা ব্যবহার করা হয়েছিল। তারপরে 10 নম্বর কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, যে পাকিস্তানে কোন শহরে একটি লক্ষ্যবস্তু সন্ত্রাসী সদর দপ্তর ছিল। তো এক্ষেত্রে কোন জায়গাটা যে সদর দপ্তর সন্ত্রাসীদের ছিল সেটা হচ্ছে অপশন এতে যেটা বলেছে ইসলামাবাদ, না অপশন বিতে করাচি, অপশন সিতে বাহাওয়ালপুর, না ডিতে লাহোর। তো এর অপশন হবে অপশন সি বাহাওয়ালপুর। তো এই 10টা কোশ্চেন আজকের ছিল। তো এই কোশ্চেনগুলোর উত্তর একবারে দেওয়া রয়েছে। তো এই 10টা কোশ্চেন উত্তর একবারে নিচে সমস্ত উত্তরগুলো দেওয়া রয়েছে, একবারে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকেও মিলিয়ে নিতে পারবে। আর হচ্ছে তোমরা টেলিগ্রামে দিয়ে দেবো আমি, ওখানে যুক্ত হয়ে যাও, তো ওখানেও পেয়ে যাবে তোমরা। তো আমি টেলিগ্রামে এই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই উত্তরগুলো আর পিডিএফটা পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট আগামী পরীক্ষার জন্য, তো তোমরা এগুলো অবশ্যই দেখে যেও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।